নমস্কার বন্ধুরা, ডু অনলাইন ইজিলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আবার একটি কেন্দ্রীয় প্রকল্পের তথ্য নিয়ে চলে এলাম। তো সেটি হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা। তো কি এই সুকন্যা সমৃদ্ধি যোজনা, কোথায় আবেদন করতে হবে, কিভাবে আবেদন করতে হবে, কত টাকা পাবেন, সমস্ত তথ্য জানিয়ে দেবো। তাই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। আর এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে আপনারা সমস্ত রকম সরকারি প্রকল্পের তথ্য সবার আগে পেয়ে যান। তো দেখুন, তো এখানে বলা হয়েছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার মহিলাদের আত্মনির্ভর করার জন্য একাধিক প্রকল্পের সূচনা করেন। কেন্দ্র সরকারের এরকম জনপ্রিয় একটি প্রকল্প হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা। কেন্দ্র সরকারের এই যোজনার সুবিধা আপনি ব্যাংক এবং পোস্ট অফিসে কিন্তু পেয়ে যাবেন। কোনো ব্যক্তি যদি তার মেয়ের নামে সরকারের এই যোজনায় টাকা জমা করেন, তাহলে মেয়ের বিয়ের সময় ওই ব্যক্তি 5 লক্ষ কিন্তু টাকা পর্যন্ত পেতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেটি বাঁচাও বেটি পড়াও এর মধ্য দিয়ে সুকন্যা সমৃদ্ধি যোজনা কিন্তু সূচনা করেন। আজকের এই প্রতিবেদনে সুকন্যা সমৃদ্ধি সম্পর্কিত সমস্ত তথ্য কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। তো প্রথমেই জানিয়ে দেবো যে সুকন্যা সমৃদ্ধি যোজনাটা কি। তো বলা হয়েছে কেন্দ্র সরকার 2015 সালে 22 জানুয়ারি সুকন্যা সমৃদ্ধি যোজনা সূচনা করেন। এই স্কিমে আপনি যদি আপনার মেয়ের নামে টাকা জমা করেন, তাহলে আপনার মেয়ের উচ্চশিক্ষার সময় আর্থিক সহায়তা পাবেন এবং মেয়ের বিয়েতে সুদ সহ ফেরত পাবেন। এই প্রকল্পে আপনাকে আপনার কন্যা সন্তানের নামে প্রতি মাসেই জমা করতে হবে এবং আপনার মেয়ের বিয়ের সময় আপনি সুদ সহ আপনার জমানো টাকা কিন্তু ফেরত পাবেন। এবং আপনার মেয়ের বয়স 18 হলে তার উচ্চশিক্ষার জন্য 50% টাকা কিন্তু আপনি তুলে নিতে পারবেন। কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন সেটা একটু জানিয়ে দেবো। বলা হয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পের নাম শুনেই বোঝা যাচ্ছে এটি একটি কন্যা সন্তানদের জন্য স্কিম। কন্যার পিতা মাতা তাদের কন্যা সন্তানের নামে একটি স্কিমে কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারে। এক্ষেত্রে কন্যার বয়স অবশ্যই 10 বছরের মধ্যে হতে হবে। এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র ভারতীয়রাই পাবেন। এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে, পরিবার পিছু সর্বোচ্চ 2টি অ্যাকাউন্ট কিন্তু আপনি খুলতে পারবেন। অর্থাৎ আপনি আপনার সর্বোচ্চ 2টি মেয়ের নামে এই প্রকল্পের অ্যাকাউন্ট কিন্তু খুলতে পারবেন। এরপর আপনাদেরকে জানিয়ে দিই যে এই সুকন্যা সমৃদ্ধি যোজনায় আপনারা কত টাকা কিন্তু পাবেন। তো সেখানে বলা হয়েছে কেন্দ্র সরকারের এই প্রকল্পে আপনি আপনার মেয়ের নামে প্রতি বছর সর্বনিম্ন 250 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 1.5 লাখ টাকা পর্যন্ত আপনি জমা করতে পারবেন। এক্ষেত্রে আপনি প্রতি মাসেই টাকা জমা করতে পারবেন। 2024 সাল অনুযায়ী এই স্কিমের সুদের হার 8.20%। এবার আপনাদেরকে একটি চার্টের মাধ্যমে আপনি কত টাকা জমা দিলে কত টাকা পাবেন সেই সম্বন্ধে আপনাদেরকে কিন্তু একটু বলে দিচ্ছি। সেখানে বলা হচ্ছে আপনি যদি প্রতি মাসে 500 টাকা জমা করেন, সেক্ষেত্রে আপনি পাবেন 2,87,285 টাকা। আপনি যদি 1000 টাকা করে জমা করেন, সেক্ষেত্রে আপনি পাবেন 5,74,570 টাকা এবং 2000 টাকা জমা করলে আপনি পাবেন 11,49,139 টাকা। 3000 টাকা করে যদি মাসে আপনি জমা করেন, সেক্ষেত্রে আপনি পেয়ে যাচ্ছেন 17,23,709 টাকা এবং 5000 টাকা করে মাসে জমা করলে সেখানে হচ্ছে আপনার 28,72,884 টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এখানে আবেদন আপনি কিভাবে করবেন সেটা একটু দেখে নিন। তো এখানে বলা হয়েছে আপনি যে কোনো পোস্ট অফিস বা সরকার স্বীকৃত ব্যাংকে আপনার কন্যার নামে এই অ্যাকাউন্ট কিন্তু আপনি খুলতে পারবেন। অর্থাৎ আপনার এলাকার যে কোনো পোস্ট অফিস এবং আপনার যে সরকার স্বীকৃত ব্যাংকে কিন্তু আপনি এই অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। কেন্দ্র সরকারের এই প্রকল্পে আবেদন করার জন্য আবেদনপত্র পূরণ করে ব্যাংকে বা পোস্ট অফিসে জমা করতে হবে। এরপর চলে আসে এখানে আবেদনের জন্য কী কী ডকুমেন্ট কিন্তু লাগবে। বলা হয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পে আবেদন করার জন্য যেসব নথিপত্রগুলি সেগুলি হলো আবেদনপত্র অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম, কন্যার জন্ম সার্টিফিকেট, অভিভাবকের পরিচয়পত্র যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এবং প্যান কার্ড থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং অভিভাবকের বাসস্থানের প্রমাণপত্র যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট ইত্যাদি থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপর আপনারা এই ফর্মটি কোথায় পাবেন এবং কিভাবে এই ফর্মটি ফিল আপ করবেন সেটাও আপনাদেরকে কিন্তু জানিয়ে দেবো। তো আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এই যে ফর্মটা, সেই ফর্মটির লিঙ্কটা আপনারা ফর্মটা দেখতে পাচ্ছেন, এই ফর্মটার লিঙ্কটা আমি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো দেখুন এখানে এই ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে পুরো ফর্ম। এই ফর্মটা ডাউনলোড করে আপনারা আপনার নিকটবর্তী যে পোস্ট অফিস অথবা সরকারি স্বীকৃত যে ব্যাংক আছে সেই ব্যাংকে গিয়ে কিন্তু আপনারা একটা আবেদন করে নিতে পারবেন। তো আপনাদের এই যদি প্রয়োজন থাকে সুকন্যা সমৃদ্ধি যোজনার আবেদন করার জন্য, তো আপনারা অবশ্যই আবেদন করুন। তো ভিডিওটি এখানে শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দিন, যাতে আপনারা সমস্ত রকম প্রকল্পের তথ্য সবার আগে পেয়ে যান। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।